फ्रेंड्स আপনাদের জন্য খুবই খুশির খবর। এবার আপনারা পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট, আর্মিরেজ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সব সার্টিফিকেট আপনি বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে। আপনি যদি ওই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি নিজে বাড়িতে বসে আনমেরিড সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে নিজে ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন এবং ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स অঞ্চলের সমস্ত ধরনের সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন WBPMS লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম আছে, সিটিজেন কর্নার আছে, নিউজ লেটার আছে, পঞ্চায়েত হেল্প ডেস্ক আছে, লগইন আছে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নারের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সিটিজেন কর্নারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ ট্রেডিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চ অন, মানে এটা ট্রেডিং সাইট, অ্যাকচুয়াল সাইট এখনো লঞ্চ হয়নি। কিছুদিন ওয়েট করার পর অ্যাকচুয়াল সাইটটি লঞ্চ হয়ে যাবে। আপনি এই পোর্টাল থেকে পুরো অঞ্চলের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সবগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কালেক্টর সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এগুলোকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে হবে 100 কেবির মধ্যে, মানে আপনি যে কোনো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা পাসপোর্ট সাইজ আপনার ফটো দিতে হবে 100 কেবির মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালং উইথ 2 ডকুমেন্টস, মানে আপনাকে দুটো ডকুমেন্টস দিতে হবে ফর অ্যাড্রেস আইডেন্টি ভেরিফিকেশন, মানে আপনার অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে, যেমন আধার কার্ড হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ, বা অ্যাড্রেস প্রুফ যেমন ভোটার কার্ড হলো। এই দুটো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। পিডিএফ ফরম্যাটে 2 MB এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, আপনি এটাকে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সিটিজেন কর্নারের অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সিঙ্গাপের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে জেনারেট ওটিপি তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ডস সাকসেসফুলি, মানে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে, ওটিপি গেছে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনার যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে দেবেন। যদি ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইম শেষ হয়ে যাওয়ার পর রিসেন্ডের অপশন আসবে। আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার যদি ওটিপি চলে এসেছে তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড প্রসেস। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই এন্ড প্রসেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন, দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট, মানে আপনি এখান থেকে সমস্ত ধরনের জিপি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জিপি ডিটেইলস, মানে আপনাকে গ্রাম পঞ্চায়েত ডিটেইলস এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ডিস্ট্রিক্টের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন বক্স থেকে দিতে হবে। এখানে ব্লক অপশন আছে, আপনি এখান থেকে ব্লক দিতে হবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, মানে আপনার গ্রাম পঞ্চায়েত কি ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে দিতে হবে। আপনার সাংসদ কে ওটা আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে দিতে হবে। এগুলো স্টার মার্ক করে নেই, এই দুটোকে আপনি ছেড়েও দিতে পারেন, যদি জানেন তো এটাকে ফিল করে দেবেন। তারপর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেশন, মানে আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন 18 বছরে যদি আপনি উপরে থাকেন তো আপনি আপনার নাম লিখবেন। আর যদি কারোর কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করছেন 18 বছরের নিচে, তার গার্ডিয়ান যদি অ্যাপ্লিকেশন করতে এসেছে ওর গার্ডিয়ানের নাম এখানে দিতে হবে। এটাকে আপনি দেখে নেবেন, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি একটু হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে যার অ্যাপ্লিকেশন করবেন ওর ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে জেন্ডার দিবেন, যার অ্যাপ্লিকেশন করছেন ওর জেন্ডার কি, মেল ফিমেল না কি জেন্ডার, ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, মানে যার অ্যাপ্লিকেশন করবেন ওর নাম এখানে দিতে হবে। তারপর গার্ডিয়ান নেম, যার অ্যাপ্লিকেশন করবেন ওর গার্ডিয়ান নেম কি ওটা এখানে দিতে হবে। তারপর রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, মানে গার্ডিয়ানের সঙ্গে যার অ্যাপ্লিকেশন করছেন
ওর রিলেশন কি ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে অ্যাড্রেস দিবেন, আপনার অ্যাড্রেস ফিল করে দেবেন, পোস্ট অফিস কি আছে ওটা ফিল করে দেবেন, আপনার পুলিশ স্টেশন কি আছে ওটা এখানে ফিল করবেন। তারপর এখানে আপনার ভিলেজ কি হবে ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্টাল কোড, পিন কোড কি হবে ওটা আপনাকে এখানে দিতে হবে, তো আপনি পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ডিওবি মানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ কি ওটা আপনাকে এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে, তো আপনি এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। এখানে আপনি বাংলায় লিখে দিবেন সবগুলো। তো আমি এটা আপনাকে ফিল করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিক্ট কি আছে ওটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে হচ্ছে ব্লক, আপনার ব্লকের নাম কি ওটা আপনাকে এখানে বিডিও অফিসের নাম এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, বিডিও অফিসে আপনার যে নামটি হবে ব্লক অফিসের ওই নামটি আপনি সিলেক্ট করে নেবেন। ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, আপনার কাছে অনেকগুলো ব্লক চলে আসবে, আপনার ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক আছে ও ব্লক গুলো চলে আসবে। আপনি কি করবেন, আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, মানে আপনার গ্রাম পঞ্চায়েত কি ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি হবে ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। মানে আপনার এই ব্লকের মধ্যে কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে ওটা অটোমেটিক ড্রপ ডাউন বক্সে চলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাংসদ মানে আপনার সাংসদকে ওর নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন, আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে কতগুলো সাংসদ আছে ওগুলোর নাম এখানে ড্রপ ডাউন বক্সে দেখাবে। আপনার যেটা হবে আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্স থেকে ওইটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেবেন এসএস নাম্বার, যদি আপনি এসএস নাম্বার জানেন তো দেবেন, এসএস নেম যদি জানেন তো দেবেন। এগুলো স্টার মার্ক করা নেই, স্টার মার্ক যেগুলো করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আর যেগুলো স্টার মার্ক করা নেই ওগুলো আপনাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তো আপনি কি করবেন, এটাকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি যার অ্যাপ্লিকেশন করছেন বা কেউ যদি অ্যাপ্লিকেশন করতে এসেছে তার ছোট বাচ্চার জন্য, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন করছে ওর নাম আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, ওই নামটি এখানে দিয়ে দেবেন। যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে আপনার নাম দিতে পারেন, না হলে এটাকে ছেড়ে দেবেন, স্টার মার্ক করা নেই, নাও দিলে কোনো অসুবিধা নেই। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার আছে, আপনার কি জেন্ডার ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর মেল ফিমেল তো এগুলো চলে আসবে। আসার পর আপনার যে জেন্ডারটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করানোর পর অ্যাপ্লিকেন্ট নেম, মানে আপনি যার অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনি এখানে আপনার নামটি এন্টার করে দেবেন। আর যদি আপনি ফোনে করছেন অবশ্যই আপনি ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটে ওপেন করে অ্যাপ্লিকেশনটি করবেন। তো আপনি এখানে নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নেম, মানে আপনার গার্ডিয়ানকে উনার নাম এখানে দিতে হবে। যদি আপনার বাবা আপনার গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি গার্ডিয়ান নেমটা এখানে দিয়ে দেবেন। গার্ডিয়ান নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, মানে আপনার যার অ্যাপ্লিকেশন হচ্ছে ওর সঙ্গে গার্ডিয়ানের কি রিলেশন, বাবা মা কি রিলেশন ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফাদার, মাদার, সন, ডটার, হাজবেন্ড, স্পাউস, মানে আপনার যেটা হবে ওটা আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আছে, মানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আপনার যে অ্যাড্রেসটি হবে ওই অ্যাড্রেসটি আপনাকে এখানে ফুল দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে পোস্ট অফিসটি হবে ওটা আপনি এখানে লিখে দেবেন। পোস্ট অফিস লেখার পর পুলিশ স্টেশন লিখতে হবে, আপনার পুলিশ স্টেশন কি আছে ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার থানা যেটা হবে ওটা আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ আছে, মানে আপনার গ্রাম কি আছে ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অঞ্চলে যতগুলো গ্রাম আছে ওগুলো চলে আসবে। এবার আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার পিনকোড কি আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার যে পোস্টাল কোডটি হবে ওই কোডটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপর আপনি এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ কি ওটা আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনার জন্ম তারিখ কি আছে ওটা আপনাকে এখানে ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। তো আপনার সাল কত হবে প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কোন মাসে জন্ম হয়েছে ও মাসটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে ডেট দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ডেট যে ডেটে আপনি জন্ম হয়েছেন ওই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। আপনি আপনার ডকুমেন্টস দেখে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন, আপনি অগ্রহ কিবোর্ড ইউজ করে আপনি এখানে বাংলায় আপনার ডিটেলস গুলো দিয়ে দেবেন। তো আপনি এখানে আপনার নাম বাংলায় লিখে দেবেন। তারপর এখানে আপনার অভিভাবকের নাম, মানে আপনার বাবার নাম বাংলায় লিখতে হবে, আপনি লিখে দেবেন। তো আপনার সঙ্গে আপনার রিলেশন কি আপনার বাবার ওটা আপনাকে এখানে লিখে দিতে হবে।
তারপর আপনাকে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে বাংলায়। তো আপনি কি করবেন, এখানে আপনার বাংলায় অ্যাড্রেসটা ফিল করে দেবেন। তারপর আপনি এখানে হচ্ছেন আপনার ডাকঘর মানে আপনার পোস্ট অফিস কি ওটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কি করবেন, উপরে যদি আপনি পোস্ট অফিস লিখেছেন ওটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপর আপনার থানা দিতে হবে, আপনি থানা বাংলায় লিখে দেবেন। তারপর আপনার গ্রাম কি ওটা আপনি এখানে বাংলায় লিখে দেবেন। তারপর আপনার পিন নাম্বার কি ওটা আপনি এখানে টাইপ করে দেবেন। পিন নাম্বার টাইপ করার পর আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে। তো আপনি কি করবেন, বাংলায় আপনার জন্ম তারিখটি দিয়ে দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে উপর দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ মানে আপনি কি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, ডিস্টেন্স সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট আছে। না আপনি যে সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করতে চান ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাই, তো আমি এখানে ক্যারেক্টার সার্টিফিকেট চুজ করে নেব। আর যদি আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি কি করবেন, এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে অ্যানুয়াল ইনকাম কত আপনার ওটা লিখতে হবে, ইনকাম সোর্স কি ওটা লিখতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেট যদি আপনি অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনাকে এগুলো লিখতে হবে। আমি যেমন ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাই তাই জন্য আমি কি করবো, এখানে ক্যারেক্টার সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার মানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক আপনি লগ ইন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ও মোবাইল নাম্বারটি আপনার অটোমেটিক চলে আসবে। এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, যদি আপনি নাও দেন কোনো অসুবিধা নেই। এরপর ইমেল আইডির অপশন আছে, যদি আপনার কাছে ইমেল আইডি থাকে, আপনার ভ্যালিড একটা ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি দিতে পারেন। আর যদি আপনার কাছে ইমেল আইডি নেই তাহলে আপনি এটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। স্টার মার্ক করা যেগুলো আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল করতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস মানে আপনি কি ডকুমেন্টস দিতে চান ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। এখান থেকে আপনাকে ডকুমেন্ট চুজ করতে হবে। তো আপনার কাছে যে ডকুমেন্টস থাকবে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যাড্রেস প্রুফ এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনাকে ওই ডকুমেন্টস নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই ডকুমেন্টসটি আপনি যদি আধার কার্ড চুজ করেছেন তো আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আপনি যে ডকুমেন্ট চুজ করবেন ওই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস পিডিএফ সাইজ 2 MB মানে এখানে আপনাকে পিডিএফ এ ডকুমেন্টস আপলোড করতে হবে। যে আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেছেন তাহলে আপনাকে আধার কার্ড 2 MB এর মধ্যে এখানে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করে নেবেন। আপনি যেখানে আপনার ডকুমেন্টসটি স্ক্যান করে রেখেছেন ওখান থেকে আপনাকে ওই ফাইলটি চুজ করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যেখানে ডকুমেন্টসটি রেখেছেন ওই ডকুমেন্টসটি আপনি চুজ করে নেবেন। চুজ করে এখানে ওপেনের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ডকুমেন্টসটি এখানে চলে আসবে, এটাকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট ডকুমেন্টস, এখান থেকে আপনাকে আরো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি আধার কার্ড এখানেও আপলোড করতে পারেন, প্যান কার্ডও আপলোড করতে পারেন। এখান থেকে আপনি ডকুমেন্টস গুলো দেখে আপনার কাছে যেটা হবে ওটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ওই ডকুমেন্টস নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। যদি আপনি আধার কার্ড চুজ করেছেন আধার কার্ডের নাম্বার আবার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে 2 MB এর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন, ওটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো মানে আপনি যার অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন করছেন তাহলে আপনাকে আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে 100 KB এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। 100 KB যদি বেশি হয়ে যায় এখানে আপলোড নেবে না। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে ফটোটি রেখেছেন ফটোটি চুজ করবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফটো আপনার এখানে চলে আসবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। আপনার সবগুলো ডকুমেন্টস এর সঙ্গে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ মানে আপনি কি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর আপনার অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, ক্রিয়েট ডেট দেখাবে, এবার স্ট্যাটাস এখানে দেখাবে। তো এটাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং আছে। যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে অ্যাকশনের জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনি বাড়িতে বসে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে না, আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ইনকাম সার্টিফিকেট বা আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা সেম পার্সন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।